হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, দে লার্ন, ঠিক আছে। আমার চ্যানেলটাকে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, লাইক কমেন্ট করে দিয়ে পাশে থাকবেন, ঠিক আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সি পাবলিক হি, ওয়ান ইজ ডান ফর ইউ, ঠিক আছে। এরপরে দেখো কি বলেছে, ফিল মানে পূরণ করে, ইন দ্য ব্ল্যাঙ্ক মানে সাদা, উইথ সি বা হি, ওয়ান ইজ ডান ফর ইউ একটা করে দেওয়া। এবারে এখানে বলেছে যে হি এবং সিটা কিভাবে তোমরা এখানে লিখবে বুঝতে পারবে। একটা কথা বলে দিই, প্রথমে বলে দিই, জেন্ডার তোমরা পড়েছো। জেন্ডার মানে লিঙ্গ, মেসকুলাইন, ফেমিনাইন, নিউটার, কমন। মেসকুলাইন জেন্ডার মানে পুলিঙ্গ, ফেমিনাইন জেন্ডার মানে স্ত্রীলিঙ্গ, নিউটার জেন্ডার মানে ক্লিবলিঙ্গ, কমন জেন্ডার মানে উভলিঙ্গ। মেসকুলাইন জেন্ডার মানে পুলিঙ্গ, মানে যেটা পুরুষ জাতিকে বোঝাচ্ছে, মানে ছেলেদের বোঝাচ্ছে, তার ক্ষেত্রে কিন্তু হি বসে। মেসকুলাইন ফেমিনাইন জেন্ডার মানে স্ত্রীলিঙ্গ, ঠিক আছে, যাতে মেয়েদের বোঝাচ্ছে, এখানে কিন্তু সি বসবে। এবারে আমরা চলে আসি টপিকের মধ্যে। রাজু লিভস ইন কলকাতা, ড্যাশ হি গোস টু স্কুল এভরিডে। এখানে হি কেন, রাজু হচ্ছে মেসকুলাইন জেন্ডার, যাতে ছেলে বোঝাচ্ছে, তাই এখানে হি বসেছে। রাজু লিভস ইন কলকাতা, রাজু কলকাতার মধ্যে বাস করে, সে প্রত্যেক দিন স্কুলে যায়, ঠিক আছে। এরপর দেখো, মিস্টার রায় ইজ এ ডক্টর, মিস্টার রায় একজন ডাক্তার, ঠিক আছে। এরপরে দেখো, ড্যাশ ইজ এ নাইস ম্যান, সে খুব সুন্দর মানুষ, তাহলে তিনি খুব সুন্দর মানুষ। এটা মিস্টার রায়টা কোন কি, এটা হচ্ছে মেসকুলাইন জেন্ডার অ্যান্ড, এবং এ কি হচ্ছে, ছেলে বোঝাচ্ছে, তাই এখানে হি বুঝবে, অনায়াসে তোমরা বসিয়ে দিবে হি। এরপরে দেখো, দ্য ওল্ড লেডি ইজ ঋতু রায়, বৃদ্ধ মহিলাটি হলো ঋতু রায়, তাহলে বৃদ্ধ মহিলাটি মানে একটা স্ত্রীলিঙ্গ বোঝাচ্ছে, মানে মেয়ে জাতিকে বোঝাচ্ছে, তাই এখানে সি বুঝবে। সি জিলসি ছিল অসুস্থ। কমল ইজ মাই ব্রাদার, কমল কে আমার ভাই, তাহলে কি হবে এখানে, হ্যাজ এ সাইকেল, তাহলে হি হবে এখানে, কারণ কমল যেহেতু ছেলে বোঝাচ্ছে, তাই এখানে হি হবে। হি হেজে তার একটা সাইকেল আছে। অপর্ণা ইজ মাই সিস্টার, অপর্ণা হয় আমার মেয়ে বোন, অপর্ণা ইজ মাই সিস্টার, অপর্ণা আমার বোন। ড্যাশ হ্যাজ এ রেড পেন, তার একটি লাল পেন আছে, কার, অপর্ণা, তাহলে অপর্ণা আছে কি, মেয়ে বোঝাচ্ছে, তাই এখানে সি বসবে। তাহলে হি সি এর ব্যবহারটা কিন্তু আমরা আজকে অলরেডি বুঝিয়ে নিলাম, ঠিক আছে। যদি না বুঝতে পারো তাহলে কিন্তু আমাকে কমেন্টের সাহায্যে জানাবে, আরও ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এরপরে দেখো, চুজ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ওয়ান ইজ ডান ফর ইউ। এবারে তোমরা কী করবে, এই যে নিচে হেল্প বক্সগুলো আছে, ওই হেল্প বক্স থেকে নিয়ে এইখানে যে সেন্টেন্সগুলো আছে মানে বুঝে কোনটা বসবে সেটা একটু দেখে নেবে, ঠিক আছে। আমি করে দিচ্ছি, আমাকে দেখে নাও। চুজ মানে কি, এখান থেকে তোমরা নেবে দ্য রাইট ওয়ার্ড মানে সঠিক ওয়ার্ড শব্দটি, ফ্রম দ্য হেল্প বক্স মানে সাহায্যকারী বক্সে, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক মানে পূরণ করো ফাঁকা জায়গা, ওয়ান ইজ ডান ফর ইউ, তোমাদের জন্য একটা করে দেওয়া হয়েছে। বলেছে দ্য ফ্যান ইজ অ্যাবাভ মাই হ্যাড, পাখাটি আমার মাথার উপরে ছিল। এবারে দেখো, আমি আগে মানেগুলো বলে দিই, দিলে তোমাদের পড়তে সুবিধা হবে। বিসাইড মানে কি, পাশে, ইন ফ্রন্ট অফ মানে সামনে, ইন মানে মধ্যে, বিলো মানে নিচে, অ্যাবাভ মানে উপরে, অন মানে ওপরে, বিহাইন্ড মানে পিছনে। এই দুটো যে ওয়ার্ড আছে তোমাদের এটাকে বুঝতে হবে কি বলতে চেয়েছে। অ্যাবাভ মানে যে ওপরে, ওটা কিন্তু টাচ করবে না তোমাদের, জাস্ট ছুঁবে না, মাথার উপরে অনেক উপরে থাকবে, যে কোনো জিনিসে ছুঁয়ে থাকবে না, তখন কিন্তু অ্যাবাভ হবে। আর ছুঁয়ে থাকা মানে টাচ করা মানে অন হবে। বোঝা গেল ক্লিয়ারভাবে। এরপর আমরা চলে আসবো, দেখো, দ্য পেন ইজ ডেস দ্য বক্স, কলম বাক্সের কোথায় থাকে, মধ্যে থাকে, বাক্সের মধ্যে থাকে, তাহলে কোনটা আমরা প্রিপোজিশন নিব, ইন, আমরা এখানে চুট করে বসিয়ে দেব। দ্য বটল ইজ দ্য টেবিল, বটল টেবিলের কোথায় থাকতে পারে,
বোতলের নিচে, হ্যাঁ টেবিলের নিচে, তাহলে কী হবে বিলো, BLOW, দেখতে পাচ্ছ নিচে। এরপরে দেখো দ্য ডাস্টার ইজ ডেস দ্য টেবিল, ডাস্টারটা কোথায় থাকে, টেবিলের অপরে থাকে। জানো তো টেবিলের অপরে কিন্তু ডাস্টারটা এরকম ফেলে রাখা হয়, যখন কোনো টিচার্স বা আমরাও যখন বাচ্চাদের বুঝাই তখন কিন্তু আমরা ডাস্টারটা টেবিলের উপরেই রাখি, ঠিক আছে, পুরো টাচ করে আছে তাই এখানে অন হবে। তারপরে দেখো দ্য ব্যাগ ইজ দ্য গার্ল, তাহলে ব্যাগটি কোথায় আছে, বালিকার সামনে আছে, ও পড়তে বসেছে বা যেখানে যাক না কেন ব্যাগটা সবসময় সামনে থাকে, তাহলে কোনটা সামনের ইংলিশ কি, ইন ফ্রন্ট অফ, FRONT, ইন ফ্রন্ট অফ, দেখতে পাচ্ছ ইন ফ্রন্ট অফ মানে সামনে। তারপরে দেখো দ্য বোর্ড ইজ ডেস দ্য চেয়ার, তাহলে বোর্ড ছিল চেয়ারের কোথায়, পিছনে, বিহাইন্ড, তাহলে বোর্ডটা সবসময় কোথায় থাকে, চেয়ারের পিছনে থাকে, ঠিক আছে। এরপরে দেখো দ্য ট্রি মানে কি গাছ, ইজ ডেস দ্য হাউস, তাহলে গাছটি সবসময় মনে রাখবে, গাছটা সবসময় প্রায় সবসময় পাশে থাকে, বিসাইড মানে পাশে। তাহলে আমি বারবার বলছি শুধু সেন্টেন্সটা পড়লে হবে না, ওই সেন্টেন্সের মধ্যে তোমাদের মানেটাকে উদ্ধার করতে হবে, মানে বুঝে তারপরে তোমাকে প্রিপোজিশানগুলো লাগাতে হবে, এগুলো সবগুলোই প্রিপোজিশান, বুঝতে পেরেছো, ওই প্রিপোজিশানগুলোকে তোমাদের এখানে লাগাতে হবে, কোনটা কোথায় উপরে বোঝাচ্ছে, কোথায় মধ্যে বোঝাচ্ছে, কোথায় সামনে বোঝাচ্ছে, এইগুলো কিন্তু আগে বাক্যের মধ্যে প্রিপোজিশন মানে কি সম্বন্ধসূচক অব্যয়, বাক্যের মধ্যে একটা সম্বন্ধ আনে, তাই এটা এগুলো হচ্ছে প্রিপোজিশন। তাই তোমাদের সম্বন্ধ বোঝাচ্ছে মানে তোমাদের কি বলতে হবে, ধরো কলমটি জাস্ট একটা 2 নম্বরটা আমি ভালো করে আর একটু ঢালিয়ে নিচ্ছি, পেন ইজ ডেস দ্য বক্স, দেখো বাক্সের মধ্যেই তো কলমটা থাকে, তাহলে এই যে মধ্যে বোঝালো, তাহলে তোমরা অলরেডি মনে করবে যে এখানে ইন বসবে। চলো টেবিলের নিচে, নিচে বোঝাচ্ছে অবশ্যই বোতলটা টেবিলের নিচেই থাকে, এবারে নিচে আছে মানে এখানে বিলোও নিতে হবে। এইভাবে কিন্তু প্রত্যেকটা জিনিস তোমাদের বুঝে বুঝে, ইংলিশ মানে প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের বুঝে পড়তে হবে, তবেই গিয়ে তোমরা পরীক্ষায় নাম্বার ভালো পেতে পারবে, ঠিক আছে। আজকের ক্লাসে আমি অ্যাক্টিভিটি দেখো, অ্যাক্টিভিটি 10 এবং অ্যাক্টিভিটি 11টা আজকে করিয়ে দিলাম, পরের ক্লাসে আমি অ্যাক্টিভিটি 12 করে দেবো। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন, লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন, ঠিক আছে। নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য কিন্তু আমি আগ্রহী থাকবো। আজকের মতন টাটা, বিদায় নিলাম।